সো এক্সপোর্ট এই যে ডট ড্র আইও, তাহলে এক্সপোর্ট ডট ড্র আইও এস পিডিএফ। এইখানে আপনাকে মেক শিওর ইজ এক্সপোর্টেড as fit into 1/1। এই যে ক্লাস ডায়াগ্রামটা বানাইছে এখানে অনেকগুলো পেজ আছে, A4, হয়তো এইদিকে 4টা এইদিকে 4টা, তাহলে 8টা A4 পেজ। আপনি যদি 1/1 না করেন তাহলে 8টা পেজ আসবে ওয়ার্ডের মতো, তা আপনার কানেকশন সব বুঝবেন না তো কোনটার সাথে কোনটা। তাহলে আপনাকে কি করতে হবে? সো এইগুলো কিন্তু টিম লিডারের কাজ, কারণ সাবমিট করবে টিম লিডার, বাকিরা তো সাবমিট করবে না। তো তাহলে এই যে আপনি যখন বলতেছেন যে ফাইল এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এই যে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এই যে এখানে ফিট টু 1/1 এটা দিতে হবে, নাহলে পেজ ভিউ হিসাবে পিডিএফ আসবে। তাহলে আপনার ওখানে যে 8টা পেজ থাকে, আপনি তো নোট বসাচ্ছেন আর পেজ এক্সপ্যান্ড হচ্ছে ডান দিকে নিচে, যেখানে যেভাবে বসাবেন এমটি জায়গায় বসালেই সে পেজ এক্সপ্যান্ড করে দেবে, তাই না? তো তাহলে আপনার এটা 8 পেজ হইতে পারে, 12 পেজ হইতে পারে। তো তাহলে পেজ ভিউতে গেলে কি হবে? ওই যে ওয়ার্ডের মতো 12টা পেজ আসবে, তো আপনি বুঝবেন না তো কে কার সাথে কানেক্টেড। তাহলে আপনাকে 1/1, so you have to select this and then export and then upload it। তাহলে যে নামে ক্রিয়েট করবেন ওই নামে পিডিএফ হবে, ওই জন্য নামটা আগেই প্রপারলি দিয়ে দিবেন। ওকে, নেক্সট ক্লাসে আমি আপনাদের কাছ থেকে লিঙ্ক নিব, র্যান্ডমলি লিঙ্ক নিয়ে দেখে আমি ফিডব্যাক দিয়ে দেব। ওকে, যে এখানে লুকস ওকে বা এখানে এটা করা যেতে পারে। তো 2-1টা গ্রুপে ফিডব্যাক দিলে বাকিটা বুঝে যাবেন। সো এভরিবডি মেক রেডি ইউর লিঙ্ক, চাহিবা মাত্র হোয়াটসঅ্যাপ বা ক্লাসরুমে দিবেন, ওখান থেকে আমি ওই ডট আইওতে ঢুকে। তাহলে টিম লিডার হিসেবে আপনার কাজ কি এখন করছেন? আপনি টিম লিডার না, টিম লিডার কে আপনার? হ্যাঁ, আপনার কাজ কি বলেন? প্রথম কাজ কি? আপনি তো এই যে বাসায় গেলেন এখান থেকে, এখন কি করবেন? কি না সেটা করেন, কিন্তু আপনার তো এইটা তো আর আপনি এই ডট আইওতে বানাইতে হবে, তাই না? তাহলে ডট আইওতে সবাই মিলেই তো বানাবেন। তাহলে অ্যাজ এ টিম লিডার আপনাকে কি করতে হবে? দাঁড়ান, কিসের লিঙ্ক? কিসের ফাইল? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলবেন। কোথায় খুলবেন? ডট আইওতে ঢুকবেন কিভাবে? আপনার অ্যাকাউন্ট আছে? তাহলে ফার্স্ট ইউ হ্যাভ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট ইউজিং ইউর আইইউবি ইমেল, অ্যান্ড অলসো আপনাকে যে সংসদে হুইপের মতো হুইপ করতে হবে আদার মেম্বারদের যে এখনই ডট আইওতে আইইউবি মেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলো। অ্যাকাউন্ট খুললে আপনি ডট আইওতে না তো লগ ইনই করতে পারবেন না। তো লগ ইন করার পরে আপনার কাজ হলো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করা। তাইলে যে ফাইল নিউ, ওকে, তো নিউ করলে বলবে যে নিউ কি করতে চান? ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম, তাই না? এখন এই ব্ল্যাঙ্ক ডায়াগ্রামটাকে আপনি রাখবেন কোথায়? তাহলে ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম যখন দিলাম, এই যে একটা ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম সে তৈরি করবে। ওকে, এই যে ক্রিয়েট দিলে সেটা ক্রিয়েট করবে। এখন কথা হলো যে আপনি এটা রাখবেন কোথায়? হ্যাঁ, এটা আপনি ডিভাইস দিয়েন না, আবার ডিভাইস দিয়েন না। হ্যাঁ, তাহলে এটা আপনি গুগল ড্রাইভ দিতে পারেন, ওয়ান ড্রাইভ দিতে পারেন, আপনার যেটা আছে। হ্যাঁ, তাইলে কিন্তু গুগল ড্রাইভে যেহেতু দিবেন ওনাদের অ্যাক্সেস দিতে হবে। ওকে, গুগল ড্রাইভে যখন দিবেন তাহলে আপনার গুগল ড্রাইভে তো সেভ হবে,
তো গুগল ড্রাইভে গিয়ে আবার আপনি ফাইলটা দেখবেন না, ওখানে রাইট ক্লিক করে শেয়ার অ্যাক্সেস দিয়ে দিবেন, বা এখান থেকেও দেওয়া যায়। ঠিক আছে, যে এখান থেকেও শেয়ার অ্যাক্সেস দেওয়া যায়। তাইলে আপনি ফাইল ক্রিয়েট করে ফেললেন, ব্ল্যাঙ্ক একটা ফাইল ক্রিয়েট করে ফেললেন। ঠিক আছে, তাহলে এই যে ব্ল্যাঙ্ক একটা ফাইল যখন আপনি ক্রিয়েট করে ফেললেন, তখন আপনি যে শেয়ারে গিয়ে যাকে যাকে শেয়ার দিতে চান দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, সো দ্যাট ইজ ইওর টাস্ক। এখন শেয়ার অ্যাক্সেস যখন দিয়ে দিবেন, সবাই তো তখন এই একই ডকুমেন্টে কাজ করতে পারবেন। এখন এখানে আরেকটা কাজ আছে আপনার, এই যে এরকম একটা কালার কোডেড মার্কার তৈরি করা। এই যে, তাহলে টিম লিডার অলসো ক্রিয়েট, 4 জনের আইডি দিয়ে 4টা কালার তৈরি করে দিবেন। কে কোন কালার নেবেন এইটা নিয়ে ঝগড়াঝাটি করার কিছু না, একটা নিলেই হইল। draw.io diagrams.net একই। 3 জন খুলবেন, 3 জন হইলে তো আপনাদের ইউজার 6টা, 3 জন হইলে 3টা কালার, যদি উইথড্র হয়ে থাকে। হ্যাঁ, কি দেখাবো? আহা, আপনার এই যে এটা তো পিডিএফ অলরেডি সাবমিটেড। এটা আপনি যখন এটা করলেন, এই যে এটা যখন করলেন আপনি, এই যে এটা যখন করলেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তো এইখানে আপনি 4টা বক্স নিয়ে আসেন, এই যে এখান থেকে একটা বক্স নিয়ে আসেন। হ্যাঁ, যে কোনো 4টা বক্স নিয়ে আসেন, বক্স নিয়ে এসে নাম বসায় দেন, আইডি বসায় দেন। বুঝলেন নাই? তাহলে এখানে আপনি বলে দেন যে এটা আইডি 1, আরেকটা বক্স বসান আইডি 2, ডুপ্লিকেট করতে পারেন আইডি 2। এখন এইগুলোর কালার দিতে হবে, তাহলে কালার দিয়ে দেন। তাহলে এটাকে একটা কালার দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আপনি গিয়ে এই যে এডিট স্টাইলে গিয়ে আপনি কালার দিয়ে দেবেন। ওকে, আচ্ছা, এখানে কালার দেওয়ার অপশন আছে কোথাও, তাহলে সেইটা আপনি এখন কালার দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে এইভাবে 4টা বক্স বানায় 4 জনের আইডি দিয়ে দিবেন, বা নিজেরাও ইন্ডিভিজুয়ালি দিতে পারেন, টিম লিডার না দিলে নিজেরাও দিতে পারেন। বাট মেক শিওর করতে হবে যে আপনার ডকুমেন্টে 4টা বক্সে 4টা কালার ঠিক করা আছে, এবং যার যার বক্সগুলো সেই কালার দিয়ে করবেন। তাহলে এইগুলোকে আপনি সেই কালার ইউজ করবেন, লাইক দিস। ওইটা তো আপনার রেকর্ডিং এ পাবেন, রেকর্ডিং হচ্ছে এটা অলরেডি। ঠিক আছে, তাহলে এই যে আপনার এরকম একটা ফাইল তৈরি হবে। এইটা হবে আপনার কিওয়ার্ড। কারোর জন্য এটা কেয়া কসমেটিক, কারোর জন্য এটা আইবি, তাই না? কারোর জন্য এটা, আপনারটা কি টপিক? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে বলতে পারেন যে গার্মেন্টস ওয়েলফেয়ার, একটা শর্ট টার্ম দিয়ে দিতে পারেন, GWA, গার্মেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যাতে কিওয়ার্ড থেকে বোঝা যায় যে টপিকটা কি। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, রাইট? এখন আমাকে বলেন, বিফোর উই প্রসিড, এখানে আপনার কোনো ক্লারিফিকেশন লাগবে কিনা? এখানে কোনো ক্লারিফিকেশন লাগবে কিনা? না, রিভিউ তো আমি টপিক রিপিট করতে পারবো না। আপনি স্পেসিফিক কোশ্চেন করলে আমি সেটা অ্যাড্রেস করতে পারি। আপনি ক্লাসে ছিলেন, তো ক্লাসে ছিলেন না, আপনি আমাকে টপিক রিপিট করতে বলতেছেন কেন? আপনার নিজস্ব কোনো কনফিউশন থাকলে সেটা আপনি প্রশ্ন করেন, আই উইল অ্যাড্রেস ইট। আর ক্লাসে না থাকলে ইউ আর সাপোজ টু ওয়াচ দ্য ভিডিও বিফোর কাম টু দ্য নেক্সট ক্লাস, কারণ কন্টিনিউশনের জন্য। তাহলে এই যে আমাদের রিলেশনশিপ ক্যান বি মেনি ডিফারেন্ট টাইপস, তাই না? বাট উই চুজ অনলি 6। এদের অনেক ভ্যারিয়েন্ট আছে, প্লাস অন্য ধরনের রিলেশনশিপও হয়। সেগুলো আসলে আমাদের কভার করে সেটা দেখানোর
সময় নাই। So we are confining ourselves to these 6 type of relationship. Also, as a type, there can be many, there can be record, there can be enum, there can be annotations, তাই না? But we have chosen to show only non-abstract class বা fully implemented class, abstract class and interface. Okay? তাহলে এইগুলো আমরা বুঝি কিনা, যে এক্সটেন্স, ইমপ্লিমেন্টস, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন, জেনারেল অ্যাসোসিয়েশন, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন, বুঝি তো? ওকে, তাহলে এক্সারসাইজটা কি করছিলেন বাসায় গিয়ে? বুঝি এক্সারসাইজটা কি করছিলেন? সাইমন, সাইমন না আপনার নাম? সাইমন, সাইমন না, আসলে কোনটা? নাম মনে রাখতে আমার সমস্যা, মানে আমি, আমার এটা ডিসেবিলিটি, যে নাম মনে, না না প্রবলেম না, ডাকা সাইমন। এইটা কি করছিলেন এই এক্সারসাইজটা? এটা তো ক্লাসরুমে দিয়ে দেওয়া আছে। কতটুকু করতে পারছেন বলেন? মাল্টিপল ইনহেরিটেন্স বের করতে পারছেন? আপনার টপিক কি? এনার্জি রেগুলেটরি কমিশন। তাইলে আপনার এখানে সুপার ক্লাস আর ইন্টারফেসের নাম কি হতে পারে? ওকে, ইন্টারফেসের নাম? আচ্ছা, কম্পোজিশন বের করতে পারছেন? কম্পোজিশন অথবা অ্যাগ্রিগেশন, যে কোনো একটা। বুঝেন, কিন্তু বের করা হয় নাই। আচ্ছা, এক্সারসাইজ করার সময় পান নাই। ওকে, তা এখন বুধবারের মধ্যে তো আপনাকে দিতে হবে পুরো করতে। তাহলে আপনাদের কি করতে হবে? আজকে বাসায় গিয়ে 4 জনে মিলে কি করবেন? না, বানাবেন তো যার যার মতো, মানে প্রসিডিওরটা কি হবে? হ্যাঁ, এইটা কিভাবে বানাবেন? এটা কিভাবে বানাবেন? ওইটা তো উনি করে দিছে। এখন 4 জনেরই এডিট অ্যাক্সেস আছে। এখন এটা তো ব্ল্যাঙ্ক, এখন এটা ভরবেন কিভাবে? স্টেপ কি হবে? ইউজার তো 8টা আপনার ঠিক করাই আছে। তাহলে প্রথমে একটা ইনহেরিটেন্স হায়ারার্কি বানাই ফেলবেন উইথ দ্য ইউজার্স। তো এইটা গেল একটা পার্ট। তারপর না, এগুলোই কি শুধু আপনার ক্লাস? ইউজার ক্লাসই কি আপনার ক্লাস? আর কোনো ক্লাস নেই? অ্যাপ্লিকেশন ডাটা, তো মডেল ক্লাসই তো আপনার অ্যাপ্লিকেশন ডেটা। কিন্তু ইউজার ইনফরমেশনই কি একমাত্র অ্যাপ্লিকেশন ডেটা? নো, এটা ইজ এ ফ্র্যাকশন অফ ইট। তাহলে দারাজের অ্যাপ্লিকেশন ডাটা কি? কাস্টমার ডিটেলস, কাস্টমার তো ইউজার, বা তার এমপ্লয়িজ ডিটেলস, তার যারা মার্চেন্ট আছে মার্চেন্ট ডিটেলস, এরা সব ইউজার। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য প্রোডাক্ট? হোয়াট অ্যাবাউট দ্য শিপমেন্ট? তাহলে শিপমেন্ট ইনফরমেশন, শিপমেন্ট ইজ এ ক্লাস, তাই না? তারপর আপনার ইনভেন্টরি, তারপর আপনার প্রোডাক্ট, এরকম অনেক নন ইউজার ক্লাস থাকবে। তো সেগুলো আইডেন্টিফাই করতে হবে। কিভাবে করবেন? সেগুলো তো এখানে বক্স হিসাবে আসবে। অ্যাসোসিয়েশন ইজে তো আপনার টাইপ বের করার পরে, আগে তো টাইপগুলো বের করতে হবে। টাইপ থাকলে না আপনি দুইটা টাইপের মধ্যে এক্সটেনশন দেখাইতে পারেন। টাইপ থাকলে না আপনি বলতে পারেন একটা আর একটাকে হ্যাজে। টাইপ থাকলে না বলতে পারেন যে একটা আরেকটার সাথে অ্যাসোসিয়েটেড। টাইপ আইডেন্টিফাই করেন না, কি দেখাবেন? রিলেশনশিপ নিয়ে পরে ভাবেন, আগে ভাবেন যে আমার টাইপ কি। Which information represent my application data? এখন এটার জন্য একটা স্ট্যান্ডার্ড SOP আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর টু আইডেন্টিফাই দ্য ক্লাসেস। হাউ টু অ্যানালাইজ দ্য ওয়ার্কফ্লো অফ ইউর CRA রিপোর্ট। কিন্তু আমি জানি আপনাদের CRA রিপোর্ট খালি, কাজ করেন নাই। আচ্ছা, আপনারটা হয়ে থাকলে ভালো।
তাইলে সিআরএ রিপোর্ট আপনি এখানে কি মাইলস্টোন থেকে আসলেন কি কিভাবে কাটলো? হ্যাঁ, গেটে বাড়ি খাইছেন। এখন 300 ফিট রোলস রয়েস উঠে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বরং বাইক টাইক থেকে পড়ে গেছেন কিনা। আচ্ছা, ওকে। এখন we are supposed to analyze our CRA report to identify the classes. এখন সেইটা আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে সিআরএ রিপোর্ট অ্যানালাইজ করে টাইপ আইডেন্টিফাই করতে হয়, কিন্তু আপনার তো এখন সেই সময় নাই। তাহলে আপনি এখন ওই ব্রেনস্টর্মিং করে যতটুকু বের করতে পারেন। তাহলে আপনার টপিক কি? তাহলে আপনার নন ইউজার ক্লাস কি হতে পারে? বাস একটা ক্লাস, টিকেট, তাই না, শিডিউল, বুঝেন নাই? তারপর রুট হতে পারে। তাহলে আপনাকে এই বাস টার্মিনালের কনটেক্সটে এখন যে কয়টা পারেন বের করে দেখান। এটা তো ইনকমপ্লিট ভার্সন, কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে আমার সিআরএ রিপোর্ট থেকে মডেল ক্লাসগুলো আইডেন্টিফাই করতে হয়। সো ওয়ান্স ইউ পুট দ্য টাইপস, যতটুকু পারেন রিলেশনগুলো দেখান, না বুঝলে সেটা খালি রাখেন। তাহলে বুধবার রাতের মধ্যে, তাহলে আজকে রাতে কাজ করবেন, কালকে রাতে কাজ করবেন, বুধবার রাতে কাজ করবেন। এই 3 রাত কাজ করার পরে বৃহস্পতিবার ভোরবেলায় টিম লিডার এটা আপলোড করে দেবেন। এখন আপনারা যদি একটু ক্রনোলজিক্যাল ডেটগুলো দেখেন, উই আর অ্যাপ্রোচিং দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। এটা কি মাথায় আছে? হ্যাঁ, 1 মাস নাই। লাস্ট ক্লাস কবে? না, 20 তারিখ। হ্যাঁ, আগস্টের 20 তারিখ, আগস্টের 23 তারিখ লাস্ট ক্লাস, যাদের এআরএ ক্লাস থাকে। আমাদের তো এমডব্লিউ 20 তারিখেও না, আপনাদের লাস্ট ক্লাস হবে 13 তারিখ। আমরা লাস্ট উইকের আগেই সিলেবাস শেষ করে দিই। তাহলে লাস্ট উইকে কি হবে? প্রজেক্ট কি? হ্যাঁ, প্রজেক্ট ভাইবা, মডিফিকেশন, ডেমো ফেমো, এইসব স্লট বুক করতে হবে গ্রুপ ওয়াইজ। ওটা স্লট আমি দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের ক্লাস আওয়ারেই হবে, ঠিক আছে? ওই মিড যেমন ক্লাস আওয়ারে হয়েছে ওই রকম ক্লাস আওয়ারেই হবে। এখন 16 তারিখ বা 15 তারিখে আপনাকে ফাইনাল প্রজেক্ট সাবমিট করে দিতে হবে। তাহলে ফাইনাল প্রজেক্ট মানে দ্য ফাইনাল ইন্টেলিজেন্ট জিপ উইথ ফাইনাল ভার্সন অফ সিআরএ রিপোর্ট পিডিএফ, উইথ ফাইনাল ভার্সন অফ ক্লাস ডায়াগ্রাম পিডিএফ, উইথ ফাইনাল ভার্সন অফ ডেসক্রিপশন অফ ফাইলস। আপনি অ্যাপ্লিকেশন ডাটাকে রিপ্রেজেন্ট করার জন্য কি কি ফাইল ইউজ করতেছেন। তাহলে এখন আপনাকে ব্যাক ট্র্যাক করে টাইমলাইন সেট করতে হবে, সেভাবেই করা আছে। তাহলে আপনি এখন যেটা করবেন, এই যে বুধবারের বা বৃহস্পতিবার সকালে যে আমাকে দিচ্ছেন ক্লাস ডায়াগ্রাম, এটা হচ্ছে ঠিক স্টার্ট, যে আপনি কাজ শুরু করছেন। এখানে অনেক কিছু মিসিং থাকবে, দ্যাটস ফাইন। নেক্সট বুধবার বা বৃহস্পতিবার আপনি আমাকে কি দিবেন? এফএক্সএল ফাইল। আপনার 70-80টা এফএক্সএল ফাইল লাগবে, এগুলো বানাবে। কখন বানাবেন? তাহলে আপনার 64টা গোল আপনি জানেন, 64টা গোল 8টা ড্যাশবোর্ড লগইন ফগইন দিয়ে 70-75টা এফএক্সএল ফাইল হবে। এগুলো যার যার মতো ভাগ করে, ভাগে 18 থেকে 20টা করে পড়বে। কমন যেগুলো লগইন টগইন, ওগুলো যে কোনো একজন লিঙ্ক নিয়ে বানাইতে পারেন। ওইটা একটা 5th কালার দিয়ে দিতে পারেন, যে এটা কমন ক্লাস। তো তাহলে এই 1 সপ্তাহের মধ্যে আপনি এফএক্সএল ফাইলগুলো ডিজাইন করে ফেলবেন। তাহলে এফএক্সএল ফাইলগুলো যখন ডিজাইন হয়ে যাবে, কিন্তু কন্ট্রোলার ক্লাস তো আর আপনি ইমপ্লিমেন্ট এখনো করেন নাই, সেটা আমরা এখন চাচ্ছিও না। তাইলে আপনি ধরেন কথার কথা, যদি আপনাকে বলা হয়
যে 30 তারিখ বা 31 তারিখ আপনি মাইলস্টোন 3 যেটা আপনার ইউআই ডিজাইন, তাহলে আপনার ইন্টেলিজে প্রজেক্টের জিপটা দিয়ে দিবেন, ওখানে এফএক্সএমএল ফাইলগুলো থাকবে। অলসো এই ক্লাস ডায়াগ্রামের কি না ভার্সন 2, হ্যাঁ এটার ভার্সন 2 দিবেন। বুধবারে তো দিচ্ছেন ভার্সন 1, পরের বুধবারে দিবেন ভার্সন 2, কারণ বাই দ্যাট টাইম আপনি জানেন যে কিভাবে ওয়ার্কফ্লো অ্যানালাইসিস করে ক্লাসগুলো আইডেন্টিফাই করে ফেলতে হয়, and some more concepts that not yet discussed সেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাইলে আপনার এই মাসের মধ্যে আপনার ক্লাস ডায়াগ্রাম মোটামুটি নিয়ার ফাইনাল এবং আপনার ইউআই রেডি। এখন আপনি যেটা করবেন যে নেক্সট 15 দিনের মধ্যে কোডিংগুলো কমপ্লিট করে ফেলবেন। তো কোডিং কি, আপনার মডেল ক্লাসগুলোর জাভা ফাইল বানাইতে হবে, আর ওই যে আপডেট কন্ট্রোলার করে রাখছিলেন ওগুলোর মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তো 15 তারিখে আপনি যখন দিয়ে দিলেন, you will have less sleep, some sleepless nights, তো এটা করলেন, তাতে কি হবে, you will be highly prepared for your final। তাহলে এই যে 15 তারিখে যে আপনি দিচ্ছেন বা 16 তারিখে আপনাকে কিন্তু ক্লাস ডায়াগ্রামটাও দিতে হবে। সো নাও ইউ নো হাউ টু ড্র ক্লাস ডায়াগ্রাম, এবং আপনি ইন্টেলিজেন্টও আপনাকে কাজ করতে হবে। সো নাও ইউ নো, নাও ইউ আর ভেরি মাচ কমফোর্টেবল উইথ ইন্টেলিজেন্ট, বিকজ আপনি প্রজেক্টে কাজ করছেন। কাজ না করলে সেটা অন্য জিনিস, কিন্তু আমরা ধরে নিচ্ছি যারা উইথড্র দিবেন না তারা কাজ করবেন। কাজ করবেন বলে তো আপনি উইথড্র দেন নাই, তাই না? নাহলে তো আপনার যদি মনে হতো যে না আমি এত কষ্ট করতে রাজি না, উইথড্র দিয়ে দিই, পরের বার অন্য স্যারের সেকশনে যাব। কিন্তু ঘটনা হলো যে অন্য স্যারের সেকশনে একই কাহিনী, তারপরে অনেকে দিবে, তো সেটা নিজস্ব ক্যালকুলেশন। তো আপনি উইথড্র দেন নাই মানে ইউ ওয়ান্ট টু ওয়ার্ক। তাইলে আপনি কিন্তু যে যতটুকু আপনার বেস্ট এবিলিটি অফ ইউর এবিলিটি আপনি দিয়ে প্রজেক্ট জমা দিলেন, তাহলে এখন কিন্তু আপনি ফাইনালের জন্য রেডি। ফাইনাল আপনাকে একটা, আপনার ক্লাস ডায়াগ্রামে অনেকগুলো বক্স আছে, কিন্তু ফাইনালে যে ক্লাস ডায়াগ্রাম বানাইতে হবে ওখানে 6-7টা বেশি বক্স থাকবে না। তাহলে একটা মিনি ইউজ কেস দেওয়া হবে। আমরা মিডের মতো এক্সামের ফরম্যাট আমাদের রেডি করা আছে, দেখলেই বুঝতে পারবেন। তো আপনি যে ক্লাস ডায়াগ্রাম একটা বানাইতে পারেন, ক্লাস ডায়াগ্রামের রুলসগুলো আপনি বোঝেন, কোনটা ক্লাস, কোনটা ইন্টারফেস, কোনটা অ্যাগ্রিগেশন, কোনটা এক্সটেন্স, এগুলো যদি বোঝেন, এইটার একটা ডেমনস্ট্রেশন ফাইনাল এক্সামে থাকবে। তা আপনার সাবমিটেড প্রজেক্টে ক্লাস ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে আপনার কালার কোডে অনেক ভালো ভালো ড্র করা আছে, কিন্তু ফাইনালের ক্লাস ডায়াগ্রামে আপনি বেসিকই ঠিক নাই, কোনটা যে এক্সটেন্ড আর কোনটা যে কম্পোজিশন আপনি বুঝেন না। তো তার মানে এখানে আপনি নকল করছেন, তাই না? তো তাহলে এখানে আপনি নকল করবেন না, কাজ করবেন, কারণ নকল করলে তো লাভ হয় না। তার মানে কিন্তু আপনি ফাইনালের জন্য প্রিপেয়ার। তাহলে ফাইনালে 30 এবং ফাইনালে 70 মার্ক ইন্টেলিজেন্ট, ওখানে একটা প্রজেক্ট করতে হবে মিডের মতো আর একটু এক্সটেন্ডেড। তাইলে কি হইলো, ওই যে ফাইনালে যে 100 মার্ক, ওখান থেকে 40% অফ ইউর গ্রেড, ওইটা আপনি অনেক ভালো করার স্কোপ আপনার তৈরি হয়ে গেল। সো দ্যাট ইজ হাউ ইট ইজ ডিজাইন, যে আমরা প্রজেক্ট আগে নিয়ে আপনার প্রজেক্টের মডিফিকেশন, ভাইবা আপনাকে প্রজেক্ট সাবমিট করার সময় একটা সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম সাবমিট করতে হবে। ওখানে আপনি ক্লেম করবেন যে আপনার প্রজেক্টে আপনার কন্ট্রিবিউশন কি, আপনি নিজে ক্লেম করবেন। তা আপনি যখন ফাইনাল প্রজেক্ট সাবমিট করতেছেন, আমার জন্য ডিসকভার করা আপনি কি কন্ট্রিবিউট করছেন, এটার থেকে আপনি যেটা ক্লেম করছেন সেটা ভেরিফাই করা ইজি। তো সেগুলো আমরা ভেরিফাই করব। ভেরিফাই করে ওই যে আপনি ভাইবার দিন আসবেন না, ওই দিন একটা ছোট মডিফিকেশন করতে হবে আপনার প্রজেক্টে, খুবই ছোট একটা মডিফিকেশন, যে আপনি যে ক্লেমগুলো করছেন সেই ক্লেমগুলো যে জাস্টিফাইড, সেটা আপনি ওই যে 1-1.5 ঘন্টা যে আপনার যে স্লট ওখানে করে দেখাবেন। এই হচ্ছে আপনার বিষয়। তাইলে এখন যতটুকু পারেন এটা আপনাদের অলরেডি দেখানো হয়ে গেছে। তাইলে এখন আমাদের নেক্সট কি করতে হবে সেটাতে আমরা যাই। ওকে, তো এটা আপনাদের দেখাই ফেলছি না, শোয়িং অ্যাবভ ইন ইউএল ক্লাস ডায়াগ্রাম।
এই যে এটা কি আপনাদের সেকশনে করছি না এগুলো? এই যে এটা, হ্যাঁ, মানে আপনাদের সেকশনে নাম দিয়ে বানানো হয়েছিল, কিন্তু পুরোটা কি আপনাদের সেকশনে করছি নাকি অন্য সেকশনে করছি? আচ্ছা, তাইলে এখানে আমরা বললাম যে ইউজার হচ্ছে আমার সুপার ক্লাস বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইটালিক। চেঞ্জ পাসওয়ার্ড এটা কমন ইমপ্লিমেন্টেড, সেটা নন ইটালিক। তার মানে এটা, কিন্তু আমি আবার চাই না যে নন ইটালিক হইলে কি হবে, কেউ তো চাইলে ওভাররাইট করতে পারে। আমি আবার বলে দিচ্ছি এটা ফাইনাল মেথড। তাহলে প্রোগ্রামার উইল মেক শিওর যে এটা চাইলেও কেউ ওভাররাইট করতে পারবে না। দ্যাট মেক মোর সেন্স ফর চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে কমন চেঞ্জ পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এটাই সবাইকে ইউজ করতে হবে, অল দ্য সাব ক্লাস, চাইলেও এটা চেঞ্জ করা যাবে না। তাহলে এটা এখানে আমি ইন্ডিকেট করে দিয়ে দিলাম। আর আমার পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তিনটা ইনপুট আসবে এফএক্সএমএল থেকে, সো তিনটা প্যারামিটার। আর কাজ হয়ে গেলে রিটার্ন করবে টু দ্য অন অ্যাকশন। সো রিটার্ন টাইপ বুলিয়ান, যাতে অন অ্যাকশন প্রপারলি ফিডব্যাক দিতে পারে। আপডেট প্রোফাইল ইটালিক মানে অ্যাবস্ট্রাক্ট মেথড। আপডেট প্রোফাইলের জন্য যা প্যারামিটার সেগুলো বলবেন, বুলিয়ান বা হোয়াট এভার। ওকে, স্টুডেন্ট এখানে আমার অ্যাডিশনাল ফিল্ডগুলো দেখাবেন। এখন আপনার এখানে ওই অ্যাবস্ট্রাক্ট মেথড যে আপনি ইমপ্লিমেন্ট করছেন সেটা আপনি এখানে দেখাই দিবেন। আর এমপ্লয়ি যে অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করতে, এমপ্লয়ি যদি ইমপ্লিমেন্ট করে এখানে দেখাবে, ইমপ্লিমেন্ট না করলে দেখানোর দরকার নেই। ইমপ্লিমেন্ট না করলে তো আর এমপ্লয়ি ক্লাস আপনি এই মেথডটা লিখবেনই না, আপডেট প্রোফাইল, এটা অনুচ্চারিত থাকবে, কারণ এমপ্লয়ি নিজেও অ্যাবস্ট্রাক্ট। কিন্তু তখন এই যে ফ্যাকাল্টি অ্যাকাউন্টেড এখানে গিয়ে আপনাকে ওভাররাইট দেখাইতে হবে। তাহলে যেগুলো ওভাররাইট করবেন সেগুলো দেখাই দেবেন। ওকে, আচ্ছা, এখন কোয়ালিফায়ার কি হতে পারে? এখন আসেন আমরা একটু নতুন টপিকে যাই, আপনাদের সেকশন দিয়ে নতুন টপিক আলোচনা হয়। So what qualifiers to be shown in class diagram? Okay, তাহলে এটা আমরা প্রথমে যদি আমরা ফিল্ডের জন্য আসি, ফর ফিল্ড কি কি দেখাইতে পারি আমরা? এটা ইউনিক কিনা, ফাইনাল কিনা, এটা ইউনিক কিনা, এটা স্ট্যাটিক কিনা। তাহলে আপনি ফিল্ডের ক্ষেত্রে এই তিনটা জিনিস দেখাইতে পারেন, যে এটা কি ফাইনাল, এটা কি স্ট্যাটিক, এটা কি ইউনিক। এই জিনিসগুলো না দেখালে প্রোগ্রামার কিভাবে এনশিওর করবে while creating objects? মেথডের ক্ষেত্রে আপনি কি বলবেন? ফর মেথড যেটা অ্যাবস্ট্রাক্ট কিনা, এটা স্ট্যাটিক কিনা, এটা ফাইনাল কিনা। তিনটাই হইতে পারে বা যে কোনো একটা হইতে পারে, কোনোটাও না হইতে পারে। কোনোটা না মানে নন স্ট্যাটিক, নন ফাইনাল, নন অ্যাবস্ট্রাক্ট, কিছু বলার দরকার নেই। কিছু না বললে, অ্যাবস্ট্রাক্ট না বললে নন অ্যাবস্ট্রাক্ট, ফাইনাল না বললে নন ফাইনাল, স্ট্যাটিক না বললে নন স্ট্যাটিক, মানে রেগুলার। কিন্তু এগুলোর যদি কোনো একটা বা কম্বিনেশন থাকে সেটা আপনাকে ক্লাস ডায়াগ্রামে দেখাইতে হবে। ক্লাসের ক্ষেত্রে কি দেখাইতে পারবেন? অ্যাবস্ট্রাক্ট, ফাইনাল, আর ইনার ক্লাস। বাট ইনার ক্লাস আমরা করব না, আমাদের সময় নেই। ইনার ক্লাস ইন এফেক্ট ইট ইজ এ প্রাইভেট ক্লাস। তাইলে আমি এমপ্লয়ি একটা ক্লাস, তো এমপ্লয়ি ক্লাসের ভেতরে লোকাল ডেট ক্লাস লাগতেছে না,
And local date ki exclusive for employee? No, so local date is not an inner class. It's an independent class. মানে ক্লাসের বডির ভেতরে যদি আপনি আরেকটা ক্লাসের বডি বানান তখন সেটা ইনার ক্লাস। We are excluding that for this course. But এটা আপনাকে জানতে হবে for your industry career. তাহলে ইন্টার্নশিপের ইন্টারভিউর জন্য এটা শিখবেন ইনার ক্লাস কি, এটার ইম্পর্টেন্স কি বা কেন লাগে। ওকে, বা আমিও ভাবছি যে সেমিস্টার ব্রেকে ওয়ার্কশপ নিব যেগুলো আনটাচ টেরিটরি এই সমস্ত টপিকের উপর, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ইন জেনারেল প্রোগ্রামিং এর উপর আরো অনেক বিষয় থাকে যেগুলো আমাদের কোর্সে কভার করা যায় না, বাট দোজ আর অলসো ইম্পর্টেন্ট টু নো। এরকম কিছু ওয়ার্কশপ আমার প্ল্যান আছে। যাই হোক, এটা আপনাকে জানতে হবে, কিন্তু এই কোর্সে আমরা এটা করছি না, তাহলে আমাদের কোর্সের জন্য এই দুইটা। ওকে, সো নট কনসিডারিং ফর 213। তাহলে এগুলো এখন আমাকে দেখাইতে হবে। এখন আপনি জানেন ফাইনাল কিভাবে দেখাইতে হয়, স্ট্যাটিক কিভাবে দেখাইতে হয়, হাউ টু শো স্ট্যাটিক, how to show them in class diagram। তাহলে आंसर কি হবে বলেন? স্ট্যাটিক, আন্ডারলাইন, abstract, italic, ফাইনাল, হ্যাঁ ফাইনাল, ইউনিক, ফরেন ফিল্ড, এগুলো আমরা দেখাবো here। Okay, any question? তো তাহলে আমরা যদি if we go back, তাহলে আমরা বলছি যে এটা abstract method, italic, abstract class, italic। আপনি যদি এখন স্ট্যাটিক ফিল্ড রাখতে চান, ধরুন আমি যদি এখানে বলি ইউজার কাউন্ট, ইউজার কাউন্ট কি টাইপের ফিল্ড হবে? স্ট্যাটিক। ইন্ট। এখন স্ট্যাটিক ফিল্ডের ভ্যালু তো আর কনস্ট্রাক্টরে ইনিশিয়ালাইজ, তাহলে এটা ইনিশিয়াল ভ্যালু আপনাকে এখানে দিয়ে দিতে হবে, তারপর আপনি সেটার দিয়ে যদি আপডেট করতে হয় সেটার দিয়ে করতে হবে, অথবা যদি সেটা অবজেক্ট ক্রিয়েশনের সাথে রিলেটেড হয় যেমন কাউন্ট, তাহলে কনস্ট্রাক্টরও করতে পারবেন। তো তাহলে এটা আমি দেখাবো কিভাবে, এটা তো স্ট্যাটিক, তাহলে আমি কি করব? আন্ডারলাইন। Now programmer knows it's a static field। আমার এখানে স্ট্যাটিক মেথড আছে একটা, ভেরিফাই লগইন আছে না? তাহলে ভেরিফাই লগইন মেথড, এটা ফিল্ড না, তাহলে প্লাস ভেরিফাই লগইন। ওই যে লগইন বাটনের অন ক্লিক এটাকে কল করবে, লগইন বাটন অন অ্যাকশন এটাকে কল করবে, ইউজার ডট ভেরিফাই লগইন। কারণ লগইন বাটন অন অ্যাকশনের কাছে কোনো লেজিটিমেট ইউজার নাই, ভেরিফাই হইলে না ইউজার পাওয়া যাবে ডাটাবেস থেকে। তাইলে এটা একটা স্ট্যাটিক মেথড। নাও ডাজ ইট নিড এনি প্যারামিটার? ভেরিফাই লগইন না, লগইন ভেরিফাই করবে তার কোনো ইউজার ইনপুট লাগবে? কি লাগবে?
আইগেন পাসওয়ার্ড, তাহলে প্যারামিটার কি হবে ইন্ট কমা স্ট্রিং। আর রিটার্ন করবে কি বুলিয়ান রিটার্ন করলে আমার ড্যাশবোর্ডে আমার নাম দেখায় কিভাবে, তাকে ওই অবজেক্টটা রিটার্ন করতে হবে। ডাটাবেস থেকে সে যখন ম্যাচ পাবে, সে একটা অবজেক্ট সে পেলো, তো ওই অবজেক্টটা তখন অন অ্যাকশনকে রিটার্ন করে দেবে। তাহলে লগ ইন বাটন অন অ্যাকশনই আবার সিন সুইচিং এর ইনিশিয়েটিভটা নিবে। তো তখন সে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড, যদি ইউজার টাইপ ফ্যাকাল্টি হয়, যে ইউজারটা রিটার্ন করলো সেটা টাইপ চেক করবে, যেটা ফ্যাকাল্টি না স্টুডেন্ট না হোয়াট। তাহলে সেই রিটার্ন অবজেক্টটা যদি এখান থেকে যেটা রিটার্ন করবে, সেই রিটার্ন অবজেক্টটা যদি স্টুডেন্ট হয়, তাহলে লগ ইন বাটন অন অ্যাকশন, দেন প্রসিড টু সুইচ টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এফএক্সএমএল। আর যদি ফ্যাকাল্টি ইউজার টাইপটা স্টুডেন্ট ফ্যাকাল্টি হয়, তাহলে অন অ্যাকশন উইল প্রসিড টু ফ্যাকাল্টি ড্যাশবোর্ড এফএক্সএমএল। তাহলে এটা রিটার্ন টাইপ কি হওয়া উচিত? What should be the return type? Student নাকি ফ্যাকাল্টি? কি হওয়া উচিত রিটার্ন টাইপ? তো এই লগইন বাটন অন অ্যাকশন ভেরিফাই লগইন কে কল করতে এই দুটো প্যারামিটারের সাপ্লাই দিয়ে দিচ্ছে। যদি ভেরিফাইড সাকসেসফুল ভেরিফিকেশন সাকসেসফুল হয়, তাহলে লগইন বাটন অন অ্যাকশন একটা অবজেক্ট রিটার্ন পাবে। এখন এইটার আইডি পাসওয়ার্ড অনুযায়ী সে ফ্যাকাল্টি অবজেক্ট রিটার্ন পাবে। এটা যদি আপনার আইডি পাসওয়ার্ড হয়, তাহলে সে স্টুডেন্ট অবজেক্ট রিটার্ন পাবে। এন্ড অ্যাকর্ডিংলি সেই অবজেক্টের টাইপ অনুযায়ী সে আবার তার ড্যাশবোর্ড এফএক্সএমএল এ সিন সুইচ করবে। এখন প্রশ্ন হলো, এই ভেরিফাই লগইন যখন রিটার্ন দিবে, তার রিটার্ন টাইপ কি হবে? হ্যাঁ, সেটা কি? আমাদের ইউজার বলছিলেন, একজন কে বলছিলেন? হ্যাঁ, গুড, ইউজার হবে। কারণ ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, স্টুডেন্ট সবই তো ইউজারের সাব ক্লাস। সো ইউজার হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট এনি অবজেক্ট। তাহলে কলটা কিরকম হবে এটা আপনাদের দেখানো হয়েছে অলরেডি, এর আগে এটা দেখানো আছে। এই যে এটা হচ্ছে আমার লগইন ভিউ কন্ট্রোলার। তাহলে লগইন বাটন অন অ্যাকশন, তাইলে ইউজার ডট ভেরিফাই লগইন কে কল করা হচ্ছে। ওকে, তাহলে ইউজার ডট ভেরিফাই লগইন কে কল করা হলো, এটা আমাকে এখন একটা ইউজার, ধরেন লগড ইউজার, equal to user dot verify login. Make sense? এখন এই লগ ইউজার আমি চেক করে দেখব যে if logged user instance of student, okay, code to load student dashboard view dot xml with sending to 27310 with passing, okay, by passing a logged user key data by passing logged user to whom?
to student dashboard view controller. তা এটা বুঝলেন না বুঝলেন না? না বুঝলে বলেন, না বুঝলে বলেন, বুঝে দিই। তাহলে সেই কোডটা এখানে থাকবে যদি এটা স্টুডেন্ট হয়, এলসি। কিন্তু সেটা বুঝলেন কিনা আগে বলেন। যদি এটা ফ্যাকাল্টি হয় তাহলে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড ভিউতে যাবে। এটা বুঝলেন সে কি করবে? তাহলে আমাকে ভেরিফাই লগইন কি রিটার্ন দিতে, একটা লগড ইউজার, যেটা ইউজার হ্যান্ডেল। নাও এটা স্টুডেন্ট ইনস্ট্যান্সও হতে পারে, ফ্যাকাল্টি ইনস্ট্যান্স হতে পারে, আমি তো জানি না। তাহলে আমি অন অ্যাকশন এখন চেক করে দেখছি যেটা স্টুডেন্ট কিনা। যদি হয় তাহলে আমি স্টুডেন্ট ড্যাশবোর্ড লোড করব। তো লোড করলে তখন ইনচার্জ হবে কে? স্টুডেন্ট ড্যাশবোর্ড কন্ট্রোলার। তাহলে আমার এই লগইন ভিউ কন্ট্রোলার থেকে এই লগড ইউজারটাকে আমি পাস করে দিব স্টুডেন্ট ড্যাশবোর্ড ভিউ কন্ট্রোলার। সো ড্যাশবোর্ড হ্যাজ দ্য ইনস্ট্যান্স, হু ইজ দ্য ইউজার। সে তখন গেটার দিয়ে নেম বের করে নাম দেখাইতে পারে। ফ্যাকাল্টির ক্ষেত্রে সে তখন গেটার দিয়ে আইডি বের করে ডাটাবেস থেকে তার অফার্ড কোর্সগুলো লোড করবে, যেটা আপনারা দেখেন। ফ্যাকাল্টির ক্ষেত্রে সেটা করবে। ওইটা দেখাই নেই আপনাদের, বাট ইউ ক্যান ডাটা পাস, ইউ ক্যান পাস ডেটা ফ্রম ওয়ান এফএক্সএমএল টু আনাদার। তাহলে একটা এফএক্সএমএল এর কন্ট্রোলারে যদি কোনো ডাটা আপনার থাকে, সেটা ইউজার ইনপুট হতে পারে, সেটা একটা ডাটাবেস থেকে রিট্রিভ করবার ক্যালকুলেটেড ভ্যালু হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ইউ ক্যান পাস ইট টু দ্য নেক্সট কন্ট্রোলার ইফ ইউ ওয়ান্ট। সবসময় ডাটাবেস ইনভলভ করা তো এক্সপেন্সিভ, যে আমি ডাটাবেসে রাখবো ওইখান থেকে সে আবার নিবে। আপনি অলরেডি সার্ভার থেকে এটা নিয়ে আসছেন এখানে, তা আবার ওই নেটওয়ার্ক ইউজ করার দরকার কি? সুইচ করার সময় ডাটা পাস করে দেন। দেড় ঘন্টা, আধা ঘন্টা ক্লাস ডায়াগ্রাম হাতে ড্র করবেন, 1 ঘন্টা ইন্টেলিজেন্ট। ওকে, আচ্ছা। ফাইনালে আপনাকে এগুলো করতে হবে না, এগুলো প্রজেক্টের জন্য। ফাইনাল ওই মিডের মতোই সহজ, কিন্তু ফাইনালে 2টা এফএক্সএমএল থাকবে। সিন সুইচ করতে হবে, জাস্ট সিন সুইচ। কারণ মিডে কি করছেন? ডাটা ক্রিয়েশন, ডাটা প্রসেসিং, আউটপুট ভিউ এক জায়গায় করছেন, হুইচ ইজ ইলজিক্যাল। আপনি যদি লজিক দিয়ে চিন্তা করেন, ইট নেভার দ্য কেস। তাহলে আপনার ডাটা ক্রিয়েশন ভিউ আলাদা, ডাটা প্রসেসিং ভিউ আলাদা, শুধু 2টা এফএক্সএমএল থাকবে। এখন আপনি ডাটা ক্রিয়েশন ভিউতে ডাটা ক্রিয়েট করবেন, মিডে কি করছেন? অ্যারে লিস্টে হোল্ড করছেন, সেম অ্যারে লিস্ট ইউজ করছেন। কিন্তু যখন সিন সুইচ করে ফেলবেন, ডাটা প্রসেসিং আমি পরের দিনও করতে পারি, তাহলে ইট শুড গো টু দ্য ফাইল। তাহলে আপনি ডাটা জেনারেট যেটা করবেন সেটা ফাইলে রাইট হয়ে যাবে। ডাটা প্রসেসিং ভিউতে সিন সুইচ করে ফাইল থেকে ডাটা লোড করে প্রসেস করে মিডের মতোই টেবিলে দেখাবেন। সো ফাইনাল ইজ ভেরি স্ট্রাকচার্ড অ্যান্ড সিম্পলিফাইড। আমরা ফাইনাল মিডে আপনাদের মার্ক দিতে চাই, যারা নিতে চান। নিতে চান না তাকে দিব কি করে? আপনি কাজ করলে পাবেন, কাজ না করলে কোত্থেকে পাবেন? প্রজেক্টে 30 মার্ক ভাগ করা আছে, আপনি ল্যাবের কোর্স আউটলাইনে গিয়ে দেখেন 3 মার্ক 4 মার্ক 2 মার্ক এভাবে ভাগ করা আছে, ওই অনুযায়ী আপনি পাবেন। ওকে, তো তাহলে আমাকে বলেন যে এটা রিটার্ন টাইপ ইউজার হবে, বাট ইট ইজ অলসো স্ট্যাটিক মেথড, আন্ডারলাইন। Now, is there any final field here? Why not? Your ID is final. তাহলে ফাইনাল কিভাবে দেখাবেন? Your ID is also unique. আপনি যখন বলতেছেন ইউনিক, তখন
it will be part of validation. আপনি যখন ফেসবুকে বা জিমেইলে অ্যাকাউন্ট খুলেন, the user ID already taken, তাই না? So it doesn't allow that user ID if it is already taken by somebody. কেন? কারণ ওটাকে ইউনিক হিসাবে অ্যাট্রিবিউট করে, মানে কোয়ালিফায়ার। হ্যাঁ, এটা কোয়ালিফায়ার, টাইপ তো ইন্টিজার। ইউনিকের তো কোনো কিওয়ার্ড নাই, ওটা কোডের মাধ্যমে আপনাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনাকে বলতে হবে, now should your date of birth, what should be the qualifier for date of birth? Only final. But is it unique? Why not? অনেকের সেম ডেট অফ বার্থ হতে পারে, তাহলে এটা ইউনিক না। বাট ইউর আইডি ইজ ইউনিক। একই আইডি দুইটা স্টুডেন্টের কখনোই হবে না, বা দুইটা এমপ্লয়ির কখনোই হবে না। অর্থাৎ আইরাসে যত ইউজার আছে, সেম আইডি উইল নট বি গিভেন টু টু ইউজার। তার মানে আইডি হচ্ছে একটা ইউনিক ফিল্ড। হোয়াট অ্যাবাউট নেম? Should it be final? এটা ডিপেন্ডস অন ইউর অর্গানাইজেশন পলিসি। এখন আইরাস কি আইইউবি অ্যালাউ করে কিনা নেম চেঞ্জ? করে। না, আপনার যে আইরাসে অনেকের নাম ভুল থাকে, ওই যে সার্টিফিকেটে ভুল ছিল ওইভাবে উঠে গেছে, পরে আপনি যদি সার্টিফিকেট কারেকশন আইনা দিতে পারেন, করে আইনা দিতে পারেন, যে দেখা গেল যে আপনি অতটা কেয়ার করেন নাই, আপনার এনআইডির সাথে সার্টিফিকেটের নামের স্পেলিং এর মিস্টেক আছে, তো মোহাম্মদ ধরেন MA MO দুইটা দিয়েই তো হয়, তাই না? তো ওইরকম একটা ছোট ভুল আছে, ওইটা এতদিন ইগনোর করে আসছে। কিন্তু এখন আপনি দেখতেছেন হায়ার স্টেজের জন্য অ্যাপ্লাই করবো, ভিসা টিসার ব্যাপার আছে, আবিজাবি, তাই না? এখন তো এইসব গন্ডগোল হলে ভিসা আপরাইট রিজেক্ট হয়ে যাবে। এখন এগুলো ঠিক করতে হবে, তো বোর্ডে গিয়ে এটা ঠিক করা যায়। হ্যাঁ, তো হয় আপনাকে বোর্ডে গিয়ে সার্টিফিকেট ঠিক করতে হবে, অথবা যদি এনআইডিতে ভুল থাকে তাহলে এনআইডি সংশোধন করতে হবে। তো যে কোনো একটা করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি একটা নাম চেঞ্জের বিষয়টা থাকে, তো তখন আইইউবি যদি অ্যালাউ করে যে আপনি রেজিস্ট্রার অফিসে গিয়ে যদি ফর্ম টর্ম ফিল আপ করেন, সাপোর্টিং ডকুমেন্ট দেন, তাহলে এটা নন ফাইনাল হইতেও পারে। এটা তো আমি আপনি প্রোগ্রামার হিসেবে বলতে পারবো না, এটা সিআরএ রিপোর্ট বলবে। ঘুরে ফিরে সেই স্কোয়ার ওয়ান, তাই না? এখন বাকি থাকলো ফরেনসিক। আরেকটা জিনিসও এখানে আপনি বলতে পারবেন, বলা উচিত, সেটা হলো যে এটা ফাইনাল প্রাইমারি ফিল্ড কিনা। ওকে, সো তার মানে এটা প্রাইমারি ফিল্ড কিনা, তাহলে এটাও আমরা দেখাবো। Field cannot be simultaneously primary field and foreign field. ওকে, তো এখন আমরা তাহলে এই জিনিসগুলো একটু বোঝা দরকার যে হোয়াট ইজ হোয়াট। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে নিউ কনসেপ্ট, so master class is the class which has unique field to identify instance. আপনি যদি একটা ইনস্ট্যান্সকে লোকেট করতে চান, সার্চ করতে চান, ডেট অফ বার্থ দিয়ে you cannot find a student with date of birth, অনেক স্টুডেন্ট চলে আসবে। জেন্ডার দিয়ে লোকেট করতে গেলে অর্ধেক স্টুডেন্ট চলে আসবে।
মেল দিয়ে খুঁজলে, তাই না? ফিমেল দিয়ে খুঁজলে অর্ধেক আসবে। তাহলে কোন ফিল্ড দিয়ে খুঁজলে আপনি একটা ইনস্ট্যান্সকে আইডেন্টিফাই করতে পারেন? ইউনিক ফিল্ড। নাও ওকে, নাও ইউ ক্যান হ্যাভ মোর দেন ওয়ান ইউনিক ফিল্ড, ইট ইজ পসিবল। যেমন এনআইডিও তো আপনার ফিল্ড হইতে পারে, এনআইডি অ্যান্ড আইডি, সেক্ষেত্রে তো দুইটাই ইউনিক। তো যখন মাল্টিপল ইউনিক ফিল্ড থাকবে, ইউ হ্যাভ টু চুজ ওয়ান অ্যাজ দ্য ফরেন প্রাইমারি ফিল্ড। Okay, now primary field of one class becomes foreign field of another class. Of one class becomes foreign field of another class. Okay, তাহলে মাস্টার ক্লাসের ক্ষেত্রে আমরা বলতে পারি can should will have one or more unique fields. One of the unique fields will be chosen কি ডাবল না সিঙ্গেল? ডাবল, ওকে, as primary field of this master class. Okay, now this primary field qualifies be foreign field in an association class. So transaction class এর আরেক নাম হচ্ছে association class. So may or may not have primary field. Will have foreign field. তো ফরেন ফিল্ডের বাংলা হলো ধার করা ফিল্ড। মানে কি? তাহলে এখানে যদি আমরা এক্সাম্পল নিয়ে আসি, ওয়েলকাম, সাধারণ ভদ্রতা আছে তো, ওয়েলকাম বললে ধন্যবাদ বলতে হয়, ইউ ডোন্ট কেয়ার। আচ্ছা, ওকে, সো পাবলিক ক্লাস সে স্টুডেন্ট। নাও এখানে ইউনিক ফিল্ড কি হতে পারে? বা ধরেন প্যাসেঞ্জার। So what are the unique fields? Unique field. Ticket ID কেন প্যাসেঞ্জারের ডাটা? Why ticket ID is an information of passenger? না না না, আপনি তো প্যাসেঞ্জার ক্লাসের ফিল্ড বলতেছেন। আপনার কেন মনে হইল টিকেট আইডি প্যাসেঞ্জারের একটা ইনফরমেশন?
টিকেট আইডি ইজ ইনফরমেশন অফ এ টিকেট, তাই না? তাইলে প্যাসেঞ্জারের ইউনিক ফিল্ড কি হতে পারে? আমাদের যে এয়ারলাইন্স অপারেশন আছে ওইটা অনুযায়ী এনআইডি, also passport number. Passport number is not final, but it is unique. আপনার পাসপোর্ট নাম্বার চেঞ্জ হতে পারে, কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার কখনই আরেকজন প্যাসেঞ্জারের হবে না, আপনারই থাকবে। তাহলে you choose one as your primary field. তাহলে এখন আপনি চুজ করতে পারেন, কোনটা চুজ করবেন, এনআইডি না পাসপোর্ট? টিকিটের ক্ষেত্রে সাধারণত পাসপোর্টটাই করে, যদি ইন্টারন্যাশনাল টিকিট হয়। ডোমেস্টিক হইলে যে কোনো একটা। তাহলে আপনি একটা পিক করতে পারেন। হ্যাঁ, এখন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, বাসে কি কোনো আইডি দেখতে চায়? টিকিট থাকলেই হয়েছে। কিন্তু আপনি ঢাকা থেকে চিটাগাংয়ে যান এয়ারপোর্টে, টিকিট থাকলেই হবে না, আপনার একটা আইডি দেখাইতে হবে, আইদার পাসপোর্ট অর এনআইডি। তাহলে আপনাকে বোর্ডিং পাসই দিবে না। ওয়েব চেক ইন যদি করেন সিকিউরিটি ক্রস করতে পারবেন না। ওনার প্রমাণ কি যে আপনি এই টিকিটটা কাটছেন? কারণ প্যাসেঞ্জার ইনফরমেশন রাখাটা ইম্পর্টেন্ট এয়ারলাইন্সের জন্য। যদি একটা ডিজাস্টার হয়, একটা স্যাবোটাজ হয়, প্যাসেঞ্জার প্রোফাইল তারা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবে না? তা আপনি ওনার নাম ঠিকানা দিয়ে টিকিট কাইটা চলে যাচ্ছেন কিনা কে জানে। এই জন্য আইডি সাবমিট করাটা ম্যান্ডেটরি এয়ারলাইন্সের ক্ষেত্রে। ট্রেনেও অনেক সময় দেখতে চায়, ট্রেনেও কিন্তু এনআইডি ফটোকপি দেখালে চলে, কিন্তু এয়ারপোর্টে আপনাকে অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হবে। ইন্টারসিটি ট্রেন যেগুলো, রিজার্ভ যেগুলো, না কাটার জন্য দেখাইতে হবে তা না, আপনি মানে ওই টিটিতে দেখাইতে হবে, অনলাইনে যদি কাটেন আর কি। হ্যাঁ, সো লেটস সে এনআইডি, লেটস আপনি যে কোনোটাই পিক করতে পারেন। NID is primary field. Can you pick address as primary field? No. Can you pick gender as primary field? No, because they are not unique field. Okay? আচ্ছা, এখন খেয়াল করেন, ইউনিক হওয়ার সাথে ফাইনাল হওয়ার কোনো সম্পর্ক নাই। এনআইডি ফাইনাল, বাট পাসপোর্ট নাম্বার ফাইনাল না। দ্যাট ডাজন্ট ম্যাটার ইউনিক কিনা। All passenger must have unique passport number. All passenger must have unique NID number. এখন আপনি যদি বলেন হ্যাঁ, পাসপোর্ট নাম্বার কেন ফাইনাল না? আপনার পাসপোর্ট যখন এক্সপায়ার করবে 10 বছর পরে, তখন তো আপনাকে আরেকটা নতুন পাসপোর্ট ইস্যু করবে উইথ এ ডিফারেন্ট নাম্বার। এনআইডি নাম্বার চেঞ্জ হয় না, এনআইডি আপনি নাম সংশোধন করতে পারেন। ওটা স্মার্ট কার্ড যেটা দিচ্ছে, আগে যখন এনআইডি ছিল, প্রথম যখন এনআইডি দিত স্মার্ট কার্ড ছাড়া, তখন নাম্বার একটা দিয়ে শুরু করছে, পরে স্কিমটাকে মডার্ন করা হয়েছে, আপনার চিপ স্মার্ট কার্ড করা হয়েছে, তো তখন এনআইডি নাম্বারটাকে ছোট করে ফেলছে। কিন্তু এখন আপনি একটাই পাবেন। ওইটা হলো প্রথম ধাপে যারা করছে তাদের জন্য, দ্যাট ওয়াজ এ মানে ইনএফিশিয়েন্ট কার্ড ছিল, ওইটা অনলাইনে ভেরিফাই করতে হইতো। কিন্তু এখন চিপ কার্ডের মধ্যেই চিপ আছে, যেমন পাসপোর্টের মধ্যে এখন ই পাসপোর্টে চিপ থাকে। হ্যাঁ, ওই পাসপোর্টে যখন ওটা স্ক্যান করে, চিপ থেকে সে আপনার ডাটা রিড করে নেয়। বুঝতে পারছেন? আপনার পাসপোর্টে কি পার্মানেন্ট অ্যাড্রেস থাকে না কারেন্ট অ্যাড্রেস থাকে? এখানে পাসপোর্ট আছে কার্ড, তো পাসপোর্টে যে অ্যাড্রেস দেওয়া থাকে ওটা কি পার্মানেন্ট না কারেন্ট? কিন্তু ও যখন স্ক্যান করে কারেন্ট অ্যাড্রেস চলে আসে, ওই চিপ থেকে রিড করে। বুঝতে পারছেন? ওকে, এখন ধরেন আমরা যদি বলি যে টিকেট, পাবলিক ক্লাস টিকেট,
Now, should ticket have any? Does ticket has any unique ID, unique field? What is that? Ticket nom. Okay. Airlines এর ক্ষেত্রে PNR. Okay. Passenger record number PNR. ওই যে 6 digit 7 ডিজিটের একটা আলফা নিউমেরিক ভ্যালু। টিকিট নাম্বারই বললাম ধরেন, তাইলে প্রাইভেট যদি টিকিট নাম্বার হয় এটা একটা নাম্বার, তাহলে ইন্টিজার বা লং টিকিট নাম্বার। নাও শুড ইট বি ফাইনাল? ইয়েস, তাহলে প্রাইভেট ফাইনাল লং। শুড ইট বি স্ট্যাটিক? না না, স্ট্যাটিক আপনি কিভাবে ডিসাইড করবেন? ইজ ইট প্রত্যেক টিকিটের কি টিকিট নাম্বার সেম? তাহলে একবার কাজে লাগবে ওইটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে ভ্যালুটা প্রত্যেকটা অবজেক্টের জন্য সেম নাকি শেয়ার না ডিফারেন্ট। তাহলে যার যার ভ্যালু তার তার। ওকে, তাহলে এটা নন স্ট্যাটিক। এখন ডাজ ইট কোয়ালিফাই টু বি প্রাইমারি ফিল্ড? ইয়েস, কোয়ালিফাই অ্যাজ প্রাইমারি ফিল্ড। তাহলে আমরা বলেছি যে মে অর মে নট হ্যাভ প্রাইমারি ফিল্ড, এটাতে আছে। তাহলে এক্সাম্পল 1 আমরা বলি হ্যাজ প্রাইমারি ফিল্ড, আর আমরা এক্সাম্পল 2 দিব হ্যাজ নো প্রাইমারি ফিল্ড। ওকে, ওকে। এখন এইখানে how you relate this ticket with a passenger? How you relate this ticket with a passenger? এটা কোন প্যাসেঞ্জারের টিকিট? হ্যাঁ, প্যাসেঞ্জারের আইডি। তাহলে এই যে এখানে আপনি প্যাসেঞ্জার আইডি রাখবেন, প্যাসেঞ্জার আইডি। তাতে কি, ওটা তো ওই ক্লাসের নাম দিচ্ছেন এনআইডি। ও লং, হ্যাঁ তাহলে লং। So now passenger ID is the foreign field. Okay. তাহলে ফরেন ফিল্ডের কাজ কি? ইনস্ট্যান্স টু ইনস্ট্যান্স ম্যাপিং এস্টাবলিশ করা। এই টিকিট ইনস্ট্যান্স কোন প্যাসেঞ্জার ইনস্ট্যান্সের সাথে কানেক্টেড বা অ্যাসোসিয়েটেড। ওকে, এখানে অ্যাসোসিয়েশন হচ্ছে প্যাসেঞ্জার হ্যাজ টিকিট নো, টিকিট হ্যাজ প্যাসেঞ্জার নো। প্যাসেঞ্জারের মধ্যে কোনো টিকিট অবজেক্ট নাই, টিকিটের মধ্যেও কোনো প্যাসেঞ্জার অবজেক্ট নাই, শুধু প্যাসেঞ্জারের আইডিটা আছে। ওকে, তাহলে এখানে প্যাসেঞ্জার আইডি ইজ ফরেন ফিল্ড whose value is not a fresh input, rather its value, its appropriately হবে না, its value must come from an existing passenger instance. ধার করা ভ্যালু, ধার করা ফিল্ড না বলে ধার করা ফিল্ড ভ্যালু বললে ভালো হয়। ভালো হয়ে গেল। তার মানে এটা কিন্তু নাম এক হওয়া লাগবে এমন কোনো কথা নাই। রিকোয়ারমেন্টটা কি? নাম এক হইতে হবে এমন কোনো কথা না। আপনি ওখানে বলতেছেন এনআইডি, এখানে বললেন প্যাসেঞ্জার আইডি, এখানেও এনআইডি বলতে পারতেন,
তাহলে নাম রিকোয়ারমেন্ট হচ্ছে টাইপ ম্যাচ করতে হবে অথবা কম্প্যাটেবল হইতে হবে, ম্যাচ না করলেও হবে, কম্প্যাটেবল হইতে হবে, যাতে ওই টাইপের ভ্যালু এই টাইপে রাখা যায়। হ্যাঁ, এক্ষেত্রে সেম হয়ে গেছে টাইপ। একটা ইন্টিজারকেও তো আপনি লং এ রাখতে পারেন, তো সেটা বলছি যে মানে টাইপ কম্প্যাটেবল হইতে হবে। নাম সেম রাখাটা ম্যান্ডেটরি কিছু না, অনেকে সেম রাখে বোঝার সুবিধার জন্য, বাট ইউ ক্যান গিভ ইউর ওন নেম লাইক প্যাসেঞ্জার আইডি। তাহলে এই ক্রিকেট কিন্তু একটা অ্যাসোসিয়েশন ক্লাস। এখন আপনি বলতেছেন ইন্টারেস্টিং, কই গেল, আপনি বললেন যে ফ্যাকাল্টি সাবমিট গ্রেড, তাই না? তাইলে ফ্যাকাল্টি আর স্টুডেন্টের মধ্যে অ্যাসোসিয়েশন বাই ডাইরেকশনাল না ইউনিডাইরেকশনাল? বাই ডাইরেকশনাল, কারণ এখানে মাল্টিপল অ্যাক্টিভিটি আছে। কিন্তু হ্যাঁ, ফ্যাকাল্টি সাবমিট গ্রেড, এখানে বা ধরেন স্টুডেন্ট ইভ্যালুয়েটস ফ্যাকাল্টি, এইখানে কোন কোন ক্লাস অ্যাসোসিয়েটেড? স্টুডেন্ট অ্যান্ড ফ্যাকাল্টি। হু ইনিশিয়েটস দ্য অ্যাক্টিভিটি? স্টুডেন্ট। তাহলে ইভ্যালুয়েটস ফ্যাকাল্টি ইজ ইনিশিয়েটেড বাই স্টুডেন্ট। তো এইখানে যে এই অ্যাক্টিভিটি থেকে যে ডাটা সেট প্রডিউস হবে, দ্যাট ডাটা সেট নাইদার স্টুডেন্ট ইনফরমেশন নর ফ্যাকাল্টি ইনফরমেশন। তাহলে সেটা কি ইনফরমেশন? ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন ইনফো বা ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন ওকে ডেটা। That is your association class, where student ID will be foreign field, faculty ID will be foreign field, আর ওই যে ঠিক মতো ক্লাস নেয় কিনা, রেজাল্ট ঠিক মতো দেয় কিনা, এগুলো হচ্ছে ওই অ্যাসোসিয়েশন ক্লাসের নিজস্ব ফিল্ড। তাইলে আপনার অ্যাসোসিয়েশন থেকে যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি থেকে যে ডাটা সেট জেনারেট হচ্ছে, ইজ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন ডেটা অর নট? আবার বলে নো। না কেন? ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন ডাটা কি অ্যাপ্লিকেশন ডাটা না? তাইলে স্যার, তো ইফ নট দেন হাউ ক্যান আই সি মাই ইভ্যালুয়েশন ডেটা? তা আমি তো আমার এখানে ঢুকে ইভ্যালুয়েশন রিপোর্ট দেখতে পারি, তাই না? অনেকে আমাকে বলে যে ফ্যাকাল্টিতে, তাই না, যে এখানে গিয়ে আমি দেখতে পারি ইভ্যালুয়েশন রিপোর্ট। হ্যাঁ, এই যে আমার, তাহলে এগুলো কোথেকে আসতেছে? ডাটাবেস থেকে আসতেছে। তাহলে এই যে আপনি যে আমাকে ইভ্যালুয়েট করলেন, ওখানে যে ডাটাটা জেনারেট হলো, সেটা কি স্টুডেন্ট ইনফরমেশন না সেটা ফ্যাকাল্টি ইনফরমেশন? তাহলে সেটা কোন ক্লাসের অবজেক্ট? তা আপনি এই ক্লাসটা আসলো কোত্থেকে? বিকজ অফ দ্য অ্যাসোসিয়েশন, সো দ্যাটস হোয়াই ইট ইজ অ্যাসোসিয়েশন ক্লাস। এবং এখানে কোন স্টুডেন্ট কোন ফ্যাকাল্টি, এই ম্যাপিং তো করতে হবে। সো ওই যে ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন রিপোর্ট যে ক্লাস, এখানে স্টুডেন্ট আইডি ফরেন ফিল্ড যে ইভ্যালুয়েট করছে, ফ্যাকাল্টি আইডি ফরেন ফিল্ড যাকে ইভ্যালুয়েট করা হলো। তাহলে এই অ্যাসোসিয়েশন ক্লাস আইডেন্টিফাই করবেন কিভাবে? এটা কিন্তু ওয়ার্কফ্লোতে সরাসরি বোঝানোও যেতে পারে, কিন্তু এটাই আমরা নেক্সট ক্লাসে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করবো যে হাউ টু আইডেন্টিফাই অ্যাসোসিয়েশন ক্লাস। এটা লাস্ট স্টেপ। তাহলে আমি অ্যাসোসিয়েশন ক্লাস কিভাবে দেখাবো? তাহলে আমার ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন ডেটা, অ্যাসোসিয়েশন কেন হয়? দুইটা ক্লাসের মধ্যে একটা কাজের ভিত্তিতে, তো এই কাজটা করলে তো একটা ডাটা সেট আউটপুট তৈরি হবে। তো সেই আউটপুটের ডাটাটা তো ওই দুইটা ক্লাসের একটাও না, তাহলে ওটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করবেন? নিউ একটা ক্লাস, সেটা অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে অ্যাসোসিয়েশন ক্লাস আপনাকে আইডেন্টিফাই করতে হবে ফ্রম দ্য অ্যাসোসিয়েশন। যেমন কোনটা? হ্যাঁ, ক্রিকেট। তাহলে হ্যাঁ,
তাইলে এখানে আপনার প্যাসেঞ্জার আর হচ্ছে ফ্লাইট শিডিউল, এই দুইটাকে ইউজ করে প্যাসেঞ্জার বাই টিকিট। তো তাহলে টিকিট হচ্ছে আপনার অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে ফ্লাইট শিডিউল ক্লাস সে ইউজ করে প্যাসেঞ্জার, তাহলে বাই টিকিট হচ্ছে তার অ্যাক্টিভিটি, যেখান থেকে সে শিডিউল অ্যাক্সেস করে টিকিট বাই করে, তাই না? বা ফ্লাইট ইনফো, তাহলে ফ্লাইট ইনফো আপনার হচ্ছে একটা ক্লাস। তাহলে ফ্লাইট ইনফো ক্লাসের ডাটাগুলো সে ইউজ করে, সে চুজ করে কোন ফ্লাইটটা নিবে, তখন সে একটা ওই টিকিট প্রসেস, তখন টিকিট ক্লাসটা তৈরি হয়। তাহলে টিকিট ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয় অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন ক্লাস। তা আপনার ওয়ার্কফ্লো থেকে যদি আইডেন্টিফাই করতে পারেন ভালো, যদি ওয়ার্কফ্লোতে মেনশন করা থাকে আপনি তো পেয়ে গেলেন। সো ইউ নিড টু লুক ফর দ্য নাউন্স ইন ইউর ওয়ার্কফ্লো, যেগুলো অ্যাপ্লিকেশন ডাটা, সেগুলো ক্লাস হবে। এর মধ্যে কিছু অ্যাসোসিয়েশন ক্লাস আপনি পেতেও পারেন, কিছু থাকতে পারে আনস্পোকেন, যেগুলো আপনার অ্যানালাইসিস থেকে বের হয়ে আসবে। থাকবে। সো দ্যাট নিড টু বি শোন ইন ইউর ক্লাস ডায়াগ্রাম। এবং এই কারণেই আপনার এই এরকম একটা জিনিস দাঁড়াবে। তাহলে এখানে কতগুলো ক্লাস আছে রাফলি? এগুলো সব মডেল ক্লাস, কিন্তু কন্ট্রোলার না, সবই মডেল ক্লাস। লাগলে লাগবে, সেটা তো আপনার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে, যে আপনার সিআরএ রিপোর্ট থেকে আপনি কয়টা বের করছেন। এটা তো কোনো ম্যাজিক নাম্বার নাই। কয়টা বাজে? কেন প্রাইমারি ফিল্ড ছাড়া একটা এক্সাম্পল দেখেন, বলেন, আপনারাই বলেন। মানে ওই অ্যাসোসিয়েশন ক্লাসের নিজস্ব কোনো ইউনিক ফিল্ড নাই, তো ইউনিক ফিল্ড না থাকলে তো প্রাইমারি ফিল্ড হতে পারবে না। আচ্ছা, তাহলে আগে একটা প্রাইমারি ফিল্ডের এক্সাম্পল তো লাগবে, তাই না? তো আমি প্রাইমারি ফিল্ড মাস্টার ক্লাস দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাসোসিয়েশন ক্লাস বের করেন দেখি। এক্সাম্পল ফিল্ড কি হতে পারে বলেন? কোর্স আইডি, তারপর কোর্স টাইটেল, তারপর ক্রেডিটস, নাম্বার অফ ক্রেডিট, এদিকে দেখেন, তারপর ফিল্ডস, আর কি হতে পারে? কোর্সের আইডেন্টিটি, এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিএসসি 213, এটা একটা কোর্স। এই কোর্সের আইডেন্টিটি কি? যে এটা কোর্স টাইটেল হচ্ছে সিএসসি 213, এটার টাইটেল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা একটা 3 ক্রেডিটের কোর্স, এটার প্রিরিকুইজিট হচ্ছে সিএসসি 203, বা যদি মাল্টিপল থাকে মাল্টিপল। তাইলে হ্যাঁ, তাইলে আপনি কি দিবেন? ওইটা প্রিরিকুইজিট লিস্ট, তাইলে অ্যারে লিস্ট অফ স্ট্রিং, প্রিরিকুইজিট লিস্ট। আর কি হতে পারে? Why semester is an attribute of a course? হবে না। কেন হবে? হবে না। সেকশন নাম্বার, সেকশন নাম্বার শুড ইট বি এ ফিল্ড অফ কোর্স ক্লাস? না, কারণ সেকশন নাম্বার তো একটা কোর্সের আইডেন্টিটি না।
তাহলে সেকশন নাম্বার, সেমিস্টার এগুলো কার ফিল্ড? অফার্ড কোর্স। ক্যাপাসিটি, রুম নাম্বার, ডে, অফার্ড কোর্স। সো অফার্ড কোর্স কখন ক্রিয়েট হয়? হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফার্স কোর্স। তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ এ ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন উইথ কোর্স। না, অ্যাসোসিয়েশন হ্যাজ এ কি করে বলতেছে? মানে অ্যাসোসিয়েশন আছে, ওই হ্যাজ এ মানে কম্পোজিশনের হ্যাজ এ না। তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফার্স এ কোর্স। তাহলে আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্টের ওয়ার্ক ফ্লোতে গিয়ে দেখলেন তার একটা গোল হচ্ছে অফার এ কোর্স। তার 25টা গোল আছে, তার মধ্যে একটা হচ্ছে অফার কোর্স। তো এই অফার কোর্স অ্যাক্টিভিটি উইল ইউজ দ্য কোর্স objects to offer a course. So as a result, a association class will come up, offered course. এখন বলেন যে আপনার অফার্ড কোর্সে কি থাকে? যেগুলো আপনার লোড হয় সেগুলোই অফার্ড কোর্স। ওখানে কি থাকে? কোর্স আইডি, তারপর কোর্স আইডি, কোর্স টাইটেল থাকে না? তারপর সেকশন, রুম, ডে, টাইম, তারপর সেমিস্টার, তারপর ইয়ার, তারপর ক্যাপাসিটি, ফ্যাকাল্টি নেম। ওকে, হ্যাঁ ঠিক আছে, ফ্যাকাল্টি নেম বা ধরেন ফ্যাকাল্টি আইডি এবং নেম দুটি থাকে। এগুলো আপনারা দেখতে পান না? আর কি থাকে? এনরোলড, কত ক্রেডিট, এটাও তো দেখতে পান, পান না? তারপর এনরোলড, মোটামুটি এই। ইজ দেয়ার এনি ইউনিক ফিল্ড? CSC 213 section 1, what is the course ID? CSC 213 section 2, what is the course ID? তাহলে দুইটা অফার্ড কোর্স অবজেক্টের একই কোর্স আইডি, ইউনিক হইল কি হবে? সেকশন CSC 213 section 3, CSC 203 section 3। সেকশন 3 আপনি অনেক কোর্সে, অনেক অফার্ড কোর্সে সেকশন 3 পাবেন। তাহলে 3 তো আর ইউনিক না। সেমিস্টার কি করে হবে? 15 বছরে 3 15 45 তিনটা সেমিস্টার। তাহলে 1/3 অফার্ড কোর্সে আপনি অটাম পাবেন, 1/3 অফার্ড কোর্সে আপনি স্প্রিং পাবেন, 1/3 অফার্ড কোর্সে আপনি সামার পাবেন। ইউনিক হলো কি করে? ক্যাপাসিটি ইজ নট ফাইনাল, এটা চেঞ্জ করেন। আমাদের 35 সেকশন দিয়ে অফার করা হয়, দেখা যায় 40 42 44 হয়ে যেতেছে। তাহলে ক্যাপাসিটি আপডেট হয় রেজিস্ট্রেশনের সময়। কিন্তু এটা তো রিপিট হচ্ছে। ইউনিক আর ফাইনাল তো এক জিনিস না। এটা ইউনিক কি না? ইউনিক না হলে তো প্রাইমারি হতে ফিল হতে পারবে না। মানে এই যে একটা অফার্ড কোর্স, এইটার কোর্স আইডি কি? তো যখন কোর্স লোড হয় তখন তো CSC 213 এর 8টা সেকশনে আপনি দেখতে পান, 8টা রোতে। তাহলে 8টা অফার্ড কোর্স, তো কোর্স আইডি তো 8টার একই। তাহলে ইউনিক হলো কি করে? টাইম, একটা থেকে দুইটা 30, অনেক অফার্ড কোর্সে 1টা থেকে 2টা 30। যতগুলো ক্লাসরুম আছে ততগুলো অফার্ড কোর্সে 2টা থেকে 1টা 40। ST-তে আবার MW-তেও 2টা থেকে 1টা 40। তাহলে আইবিতে যদি 50টা ক্লাসরুম থাকে, 100টা অফার্ড কোর্সে 2টা থেকে 1টা 40, শুধু সামারেই পাবে। আবার স্প্রিংয়েও আছে, অটামেও আছে, আবার প্রত্যেক বছর বছর আছে। It's not a unique field. There is no unique field. So association class may or may not have primary field.
মানে হলো ওই ক্লাসের প্রত্যেকটা অবজেক্টের জন্য ওই ফিল্ডের ভ্যালুটা ইউনিক হবে, কারো ভ্যালুর সাথে কারো ভ্যালু মিলবে না। যেমন আমার এমপ্লয়ি আইডি বা আইইউবির যত ইউজার আইডি আছে, একজনের ইউজার আইডি আরেকজনের ইউজার আইডির সাথে সেম হবে না। কিন্তু জেন্ডার আপনি অর্ধেক ইউজার পাবেন মেল, অর্ধেক পাবেন ফিমেল, তাহলে তো এটা একই ভ্যালু, মেল 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 মেল, আমার মেল আপনার মেল আপনার মেল, তাহলে ইউনিক হলো কোথায়? ওনার ফিমেল ওনার ফিমেল ওনার মেল, তাহলে তো অনেকেরই মেল অনেকেরই ফিমেল, তাহলে তো ইউনিক হচ্ছে না। ওই ক্লাসের যদি 1 কোটি অবজেক্টও তৈরি হয়, তাহলে 1 কোটি আইডি হবে, ডিফারেন্ট আইডি, সবার আইডি ডিফারেন্ট। যেমন আপনার এনআইডি, একজন সিটিজেনের এনআইডি আরেকজন সিটিজেনের এনআইডি কখনোই সেম হবে না। হ্যাঁ, কিন্তু অফার্ড কোর্স তো একই সাবজেক্টের মাল্টিপল সেকশন অফার হচ্ছে। তাহলে আপনি এই যে অফার্ড কোর্স, যখন আপনি কোর্স সেশন করেন, কোর্সগুলো লোড হয় না? কি লোড হয়? অফার্ড কোর্সগুলো লোড হয়। তাহলে আপনি দেখবেন যে কিছু অফার্ড কোর্সের আইডিয়া কি, কারণ অনেকগুলো সেকশন, বুঝেন নাই? So there is no unique field. এখানে কোনো ইউনিক ফিল্ড আছে? নো ইউনিক ফিল্ড। ওকে, এখন বলেন ফরেন ফিল্ড কোনগুলো? ফরেন ফিল্ডগুলোকে এখন ভাগ করে ফেলি, যে ফরেন ফিল্ড আর নিজের ফিল্ড। হ্যাঁ, দাঁড়ান, ফরেন ফিল্ডস কি হবে বলেন? কোর্স আইডি, কোর্স টাইটেল, ফরেন ফিল্ড, কোর্স ক্লাস থেকে আসছে। তাহলে এগুলোকে আমরা করে দিয়ে দিই, আর এটা থাকুক। হ্যাঁ, এটা থাকুক, এটা থাকুক। হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে নতুন করে করি। হ্যাঁ, এখন আমরা এটাকে ভাগ করে ফেলতেছি, ফরেন ফিল্ড আর ওন ফিল্ড। তাহলে কোর্স আইডি, কোর্স টাইটেল, তারপর সেমিস্টার কোন ক্লাসের ফরেন ফিল্ড? কে বলছে? কোর্স আইডি, কোর্স টাইটেল কোন ক্লাসের ফরেন ফিল্ড? কোর্স ক্লাসের। ফ্যাকাল্টি আইডি, ফ্যাকাল্টি নেম কোন ক্লাসের ফরেন ফিল্ড? ফ্যাকাল্টি। আর এগুলো তার নিজস্ব ফিল্ড। নাম্বার অফ ক্রেডিট কোর্স ক্লাসের ফরেন ফিল্ড। তাই না? তাহলে যার ফরেন ফিল্ড হবে সে কিন্তু একটা মাস্টার ক্লাস। অবশ্যই ফ্যাকাল্টিকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। ইট ইজ এ প্রাইমারি ফিল্ড, ফ্যাকাল্টি আইডি বা এমপ্লয়ি আইডি। না, ফ্যাকাল্টি নেম তো ইউনিক নাও হইতে পারে। প্রাইমারি ফিল্ড তো ফরেন ফিল্ড আপনি করবেন, কিন্তু প্রাইমারি এখন এটাই কথা যে এখানে তাইলে আমার ফরেন ফিল্ড কয়টা? কয়টা ফরেন ফিল্ড? 5টা, তাই না? তো নোট, among those 5 foreign fields, 3 of them are not unique. Okay, but not primary field. So, therefore,
therefore this offered course class has redundant foreign fields. Has redundant মানে অপ্রয়োজনীয়। Three redundant foreign fields. As a result, the class is not normalized. দুটো প্রাইমারি কোর্স আইডি, ফ্যাকাল্টি আইডি বা এমপ্লয়ি। আপনি এখানে ফ্যাকাল্টি আইডি নাম দিচ্ছেন, আসলে এটা এমপ্লয়ি আইডি বা ইউজার আইডি। হ্যাঁ, কোর্স ক্লাস। তাহলে কোর্স ক্লাসের অবজেক্ট যখন যখন ইউজিসি থেকে একটা কোর্স অ্যাপ্রুভ হবে, রেজিস্টার ওই কোর্সটা সিস্টেমে ইনপুট দিবে। ধরেন আর্কিটেকচার নাই, আইবিট আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে। তাহলে ধরেন 26 সালের স্প্রিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং আইবি অ্যাপ্রুভাল পেল ইউজিসির। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোর্সগুলো তো সিস্টেমে নাই, তাহলে এই কোর্সগুলো ইনপুট দিতে হবে না অ্যাজ এ কোর্স অবজেক্ট। তাহলে রেজিস্টার যখন কোর্সগুলো ক্রিয়েট করবে, প্রত্যেকটা কোর্সের একটা ইউনিক কোর্স আইডি থাকবে। কোর্স তো মাস্টার ক্লাস। আপনি যখন একটা ডিগ্রি প্রোগ্রাম চালু করবেন, এই ডিগ্রি প্রোগ্রামের 50টা কোর্স আছে, তাহলে এই কোর্সের ইনফরমেশন কি, এই কোর্সের তাহলে কোর্সের আরো ডাটা থাকবে। যেমন এখানে আমরা বলছি কি যে প্রিরিকুইজিট, তারপরে আমার পিও লিস্ট, তাই না? তাহলে এখানে আমার এখানে এই যে প্রিরিকুইজিট লিস্ট, তারপরে পিও লিস্ট, সিও লিস্ট, বুঝেন নাই? ওই যে কোর্স আউটকাম, প্রোগ্রাম আউটকাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা আমার কোর্স টাইটেল। না, নট নেসেসারিলি। কোর্স আইডি ইউনিক, কোর্স টাইটেল ইউনিক নাও হইতে পারে। জি, এই টাইটেল এই আইডি তে কোনো কোর্স নাই। কোথায় আছে? না না না, আপনি আপনি ভুল লাইনে চিন্তা করতেছেন। সিএসসি 213, আপনি যে কোর্সটা করতেছেন এটার আইডি কি? এটার টাইটেল কি? ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই না? ওপি ইউনিক, রাইট। তাহলে সিএসসি 305 এটারও কোর্স টাইটেল ওপি। আইডি ইউনিক। তা আমি তো ওইটাই বললাম যে আমার এই 5টা ফরেন ফিল্ডের মধ্যে 2টা ইউনিক, 3টা হচ্ছে রিডান্ডেন্ট। অফার কোর্সে তো কোনো ইউনিক ফিল্ড নাই, এটা তো বলতেছি। ফরেন ফিল্ডের 5টার মধ্যে 3টা নন প্রাইমারি ফরেন ফিল্ড। হ্যাঁ, তার 5টার মধ্যে দুইটা হচ্ছে আপনার প্রাইমারি ফিল্ড, একটা কোর্স ক্লাসের, একটা ফ্যাকাল্টি ক্লাসের। তো বাকি 3টা হলে এই বাকি 3টা তোমার রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে কি? আননেসেসারিলি আপনি এটা রাখছেন, অপ্রয়োজনে রাখা হয়েছে। The class is not normalized, so we must normalize to improve data integrity. হ্যাঁ, আপনি রিডান্ডেন্ট গুলো বাদ দিবেন। তাহলে নরমালাইজ যদি করি, খেয়াল করেন, নরমালাইজ যদি করি, ওগুলো বাদ দিবেন। তাহলে আফটার নরমালাইজেশন you will have only course ID and faculty ID.
এখন আপনি বলেন স্যার আমার তো কোর্স টাইটেল দেখায়, তো কোর্স প্রাইমারি ফিল্ড দিয়ে সে কোর্স অবজেক্ট থেকে টাইটেল বের করে নিয়ে আসে। ওই যে টু ইমপ্রুভ ডাটা ইন্টিগ্রিটি। হোয়াট ডু ইউ মিন বাই ডাটা ইন্টিগ্রিটি? এখন ধরেন আপনি ব্যাংক ট্রানজাকশন করতেছেন, বিকাশ ট্রানজাকশন, তাহলে বিকাশ ট্রানজাকশন যদি একটা ক্লাস হয়, এটা একটা অ্যাসোসিয়েশন ক্লাস, এখানে ফরেন ফিল্ড হিসেবে কি থাকবে? কাস্টমার আইডি হুইচ ইজ ইউর ফোন নাম্বার, বা ধরেন সেন্ডার আইডি, রিসিভার আইডি, অ্যামাউন্ট, ডেট মানে টাইম স্ট্যাম্প, সেন্ডার আইডি, রিসিভার আইডি, অ্যামাউন্ট, টাইম স্ট্যাম্প, টাইপ অফ ট্রানজাকশন, সেন্ড মানি, এটসেট্রা। ঠিক আছে? এখন ওইখানে যদি ফরেন ফিল্ড হিসেবে আপনি অ্যাড্রেস রাখেন, না রাখতে পারেন, লাভ লোকসান পরে, মানে হাউ ইউ আর লুজিং দ্য ডাটা ইন্টিগ্রিটি সেটা বোঝাচ্ছি। রাখলেন অ্যাড্রেস, এখন আপনি 15 বছর ধরে বিকাশের কাস্টমার, এই 15 বছর আপনি 5000 ট্রানজাকশন করছেন, তাহলে 5000 ট্রানজাকশন, বিকাশ ট্রানজাকশন নামে যে ক্লাস, 5000 অবজেক্টের মধ্যে আপনার অ্যাড্রেস আছে না? এখন আমি বিকাশে গিয়ে বললাম যে আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, হইতে পারে না? অ্যাড্রেস তো ফাইনাল ফিল্ড না। তাহলে আমি অ্যাড্রেস যখন আমার মাস্টার ক্লাসের অবজেক্টে গিয়ে, কাস্টমার ক্লাসে গিয়ে আমি অ্যাড্রেস আপডেট করলাম, কিন্তু আমার ট্রানজাকশন ক্লাসে, অ্যাসোসিয়েশন ক্লাসের আগের অ্যাড্রেস রয়ে গেছে, তাইলে আমাকে কি করতে হবে? এই 5000 অবজেক্টের অ্যাড্রেস আপডেট করা লাগবে। দ্যাটস এ পেইন অন ইউর নেক। স্ট্যাটিক কেন হবে? কি বলতেছেন? প্রত্যেক কাস্টমারের মাস্টার ক্লাসে স্ট্যাটিক হবে কেন? প্রত্যেক কাস্টমারের অ্যাড্রেস যার তার। প্রত্যেক কাস্টমার কি সেম অ্যাড্রেস শেয়ার করে? তাইলে স্ট্যাটিক হবে কেন? স্ট্যাটিকও না, ফাইনালও না, কিন্তু আপনি তো আপনার অ্যাড্রেসে আপডেট করতে পারেন। এখন ওই অ্যাড্রেসটা যতগুলো জায়গায় ফরেন ফিল্ড হিসেবে আছে, সব জায়গায় তো আপডেট করতে হবে। তাহলে এটা একটা আননেসেসারি, ইউ আর ক্রিয়েটিং লোড টু এনশিওর দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ডেটা। এটা তো হইতে পারে না আপনার অ্যাড্রেস এক জায়গায় একটা, আরেক জায়গায় আরেকটা। If you change your address, it should be reflected in the whole database that is your current address. তাহলে you are creating unnecessary volume on the database. Also, if the changes happens, okay, আপনার এই যে modification, তাহলে আপনার execution bottleneck এবং ভলিউম এক্সপ্যানশন দুইটাতে আপনি প্রেসার ক্রিয়েট করতেছেন। আর যদি সেটা কোনো কারণে না করা হয়, you lose the integrity of your data. So you eliminate that burden by eliminating redundant field as foreign field. এখন আপনি বলতে পারেন যে স্যার আমার প্রাইমারি ফিল্ড নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে এটা ফাইনাল থাকে, কাজেই ফাইনাল ফরেন ফিল্ডের ইন্টিগ্রিটি ভায়োলেশন হওয়ার চান্সেস নাই। এখন নন ফাইনাল ফিল্ডও তো ইউনিক হইতে পারে, যেমন আপনার পাসপোর্ট নাম্বার। তো সেই ক্ষেত্রে আপনার এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এতটুকু রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে, কিন্তু যেটা অ্যাভয়েড করতে পারি সেটা আমি নিব না। তো যতটুকু না রাখলে আমার ম্যাপিং এস্টাবলিশ করা যাচ্ছে না, ততটুকুই আমি রাখবো। সো এই কোর্স আইডি, ফ্যাকাল্টি আইডি, এটাও আমার এখানে রিপিট হচ্ছে, বাট এটা রিকোয়ার্ড, কিন্তু বাকি তিনটা রিকোয়ার্ড না। সো ওয়াই উড আই কিপ দ্যাট? তাইলে আমাকে নরমালাইজ করতে হবে। তাইলে ওয়ান্স আই আইডেন্টিফাই দ্য অ্যাসোসিয়েশন ক্লাস, আই পুট অল দ্য fields as I feel, as my workflow describe, I'll put them. Then I will see, is there any unnecessary foreign field? So I remove that, so I get the normalized association class. And I show the normalized association class in my class diagram. তো এটা তো বুধবারের মধ্যে পাবেন না, যা পারেন তাই দেন। বুঝতে পারছেন? কয়টা বাজে? ও সময় শেষ। ওকে।